আল্লাহর ওয়াস্তে আমাদেরকে দাওয়াত দিবে না। ইমামের কাছেই ছুটে আসে পুরো এলাকার মানুষ, হুজুর একটু দোয়া করবেন, গয়াল দিয়ে কোরবানি করা যাবে কিনা। 2 ভাই বা 3 ভাই মিলে কোরবানি করলে তখন ভাগটা কীরকম হবে। আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র জিলহজ মাসের 2য় জুমা। আমি সূরা আনআমের 162 এবং 163 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, কুল, আপনি বলুন, ইন্নাস সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। লা শারীকা লাহু, তার কোনো অংশীদার নাই। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম আনুগত্যশীল। তো এই আয়াতের মধ্যে মূলত আমাদের আগামীকাল ইনশাআল্লাহ ঈদুল আজহা, সামর্থ্যবান সকলেই কোরবানি করবেন। এই আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা মূলত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমরা যে নামাজ পড়ি সেটাও আল্লাহর জন্য, আমরা যে কোরবানি করব, আমাদের জীবন, আমাদের মরণ সব কিছুই আল্লাহর জন্য। যেহেতু কোরবানির মাস, অসংখ্য মাসালা মাসাইল আমাদের অজানা। গত জুমাতেও আমি কিছু গুরুত্বপূর্ণ মাসালা আলোচনা করেছি, আজকেও কয়েকটি গুরুত্বপূর্ণ মাসালা আলোচনা করব। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো ঋণ থাকলে কোরবানি করার এই মাসালাটি অনেকেই বুঝেন না। উদাহরণ দিয়ে বুঝালে আপনারা বুঝতে পারবেন। সাধারণ কথায় নেসাবের মালিক যিনি, যার কাছে 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ থাকবে, তার উপর কোরবানি ওয়াজিব। সেই হিসাবে এবছর 52.5 তোলা রূপার মূল্য, বাজার মূল্য 80 থেকে 85 হাজার টাকা বা 1 লক্ষ টাকায় ধরুন। তো কারো কাছে যদি আগামী 10, 11, 12 এই 3 দিন 1 লক্ষ টাকা পরিমাণের সম্পদ থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। সে প্রাপ্তবয়স্ক যদি হয়, সুস্থ মস্তিষ্কের যদি হয়, সে যদি মুসলমান হয়, তার উপর কোরবানি ওয়াজিব। চাই সে নারী হোক, পুরুষ হোক। মহিলাদেরকেও হিসাব করতে হবে তার কাছে এই পরিমাণ সম্পদ আছে কিনা। প্রত্যেকে নিজ নিজ সম্পদের হিসাব করতে হবে। এখন একজন ভাইয়ের কাছে 1 লক্ষ টাকা ঋণ আছে, আবার সে যখন হিসাব করলো তার কাছে ব্যাংকে জমানো টাকা, নগদ টাকা, তারপরে ব্যবসায়িক সম্পদ, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ, এই সব কিছু মিলিয়ে তার কাছে সম্পদ আছে 2 লক্ষ টাকা, ঋণ আছে 1 লক্ষ টাকা। এখন সে যদি 1 লক্ষ টাকা ঋণ পরিশোধ করে, তারপরেও তার কাছে আরও উদ্ধৃত থাকে 1 লক্ষ টাকা, ওই 1 লক্ষ টাকা মাইনাস করার পরেও কিন্তু সে সাহেবে নেসাব, তাই তার উপর কোরবানি ওয়াজিব। একদম সহজ হিসাব। আপনি যদি সাহেবে নেসাব হয়ে থাকেন, আপনার কাছে যদি ঋণ থাকে, ঋণটা মাইনাস করার পরেও যদি আপনি সাহেবে নেসাব হন, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি সাহেবে নেসাব হওয়ার জন্য টাকা পয়সার থাকতে হবে এমন কথা নয়। যে কোনো সম্পদ, সেটা যদি 52 তোলা রূপার সমপরিমাণ মূল্যমান হয়, সেটা ধরেন গহনা হতে পারে, সেটা ধরেন প্রয়োজনের অতিরিক্ত আপনার ঘরের বিভিন্ন সামান হতে পারে, সেটা ধরেন আপনার প্রয়োজনের অতিরিক্ত একটা গাড়ি হতে পারে, সেটা ধরেন আপনার প্রয়োজনের অতিরিক্ত একটা বাড়ি হতে পারে। এই সব কিছু কিন্তু কোরবানি ওয়াজিব হওয়ার জন্য যথেষ্ট, যদি সেটা 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়। এখন আপনার কাছে নগদ টাকা নাই, আপনি ঋণ করতে পারবেন কিনা? ফুকাহে কেরাম বলেন, কেউ যদি সাহেবে নেসাব হয় কিন্তু তার কাছে কোরবানির পশু কেনার মতো সেরকম টাকা পয়সা যদি না থাকে, তাহলে সে ঋণ করতে পারবে, তবে সুদের মাধ্যমে ঋণ করা জায়েজ নেই। অনেকে সুদি টাকা নেয় না, সুদে ঋণ নেওয়া জায়েজ নেই। সুদ ছাড়া কারো কাছ থেকে যদি নেওয়া সম্ভব হয়, ঋণ নিয়ে সে কোরবানি করবে, তবে তার সেই ঋণ পরিশোধ করার মানসিকতা থাকতে হবে। পাকিস্তানের একজন ইসলামিক স্কলার, আপনারা হয়তো অনেকে চিনেন, উনাকে প্রশ্ন করা হচ্ছে যে, হুজুর, আমি একজন ভাইকে কিছু ঋণ দিয়েছি, আমি ওই ঋণের টাকা কি তার কাছ থেকে খুঁজতে পারবো? তো উনি জবাব দিয়েছেন যে, তুমি তো অনেক সহজ সরল মানুষ, এই জামানায় যদি কারো
কাছে ঋণ দেওয়া হয় এবং তার কাছ থেকে যদি আপনি সেই ঋণটা ফেরত না চান, তাহলে সূর্য পশ্চিম দিকে উঠে যাবে, ইমাম মেহেদি এসে যাবে, দাজ্জাল এসে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, তার সন্তান জন্মগ্রহণ করলে সন্তানের বিয়ে হবে, সেই সন্তানের ঘরে আরও সন্তান হবে, এভাবে যুগ যুগ বছর বছর শতাব্দী শতাব্দী চলে যাবে, তবুও তোমার টাকা সে ফেরত দিবে না। এমন একটা যুগ এমন আসছে, আপনি যদি কাউকে ঋণ দেন, যতক্ষণ আপনি তার কাছ থেকে খুঁজবেন না ততক্ষণ সে ফেরত দিবে না। সেজন্য উনি বলছেন যে এই যুগে ঋণ দিয়া এটা হলো বড় বোকামি। আর যে ব্যক্তি ঋণ গ্রহণ করার পর সময় মতো ফেরত দেয় সে ডবল বোকা। এটা আমার কথা না, ওই মুফতি সাহেব উনি একটু হাস্যরসের মাধ্যমে মানুষকে বুঝায়, সামাজিক পরিস্থিতিটা বোঝাচ্ছে আর কি উনি, সেটা কিন্তু বাস্তব। আপনি কারো কাছ থেকে যদি কাউকে যদি ঋণ দেন তাহলে সে আপনাকে আর ধরা দিবে না, দেখা দিবে না। আপনি যদি তার কাছ থেকে না খোঁজেন সে তো দিবেই না, বরং কিয়ামত হয়ে যাবে, তবুও সে আপনার সেই টাকা ফেরত দিবে না। এমন কিছু মানুষ আছে। আবার অনেকে আছেন ঋণ গ্রহণ করলে তার আর ঘুম হয় না, কখন না কখন মৃত্যু এসে যায়, তাড়াতাড়ি সেটা আমি পরিশোধ করে দিব। এটা হলো ইমানদারের লক্ষণ। তো সেজন্য ঋণ যদি নিতে হয় তাহলে নিয়ত থাকতে হবে আমি ঋণ পরিশোধ করে দিব। আবার ঋণ করে কোরবানির 4টি সূরত আছে। 1 নাম্বার সূরত হলো, ধরুন আপনার উপর কোরবানি ওয়াজিব কিন্তু নগদ টাকা পয়সা নেই, সেক্ষেত্রে ঋণ নিয়ে কোরবানি করতে পারবেন, এটা জায়েজ সূরত। তবে ঋণ পরিশোধ করার মানসিকতা থাকতে হবে। 2 নম্বর সূরত হলো, আপনি যখন টাকা পয়সার মালিক ছিলেন, প্রতি বছর আপনি কোরবানি করেছেন, এই বছর আপনার কাছে টাকা পয়সা নেই, এখন আপনার উপর কোরবানি ওয়াজিব নয়। যেহেতু আপনি সম্পদের মালিক নন, আপনি গরিব হয়ে গেছেন, সেজন্য আপনার উপর কোরবানি ওয়াজিব নয়, টাকা পয়সাও নেই পশু কিনা। কিন্তু এরপরও আপনি চিন্তা করছেন, হাই আমি প্রতি বছর বড় বড় গরু কিনে কোরবানি করি, এবছর যদি আমি গরু না কিনি মানুষে কি বলবে, আত্মীয় স্বজনে কি বলবে, এই চিন্তা থেকে আপনি কি করলেন, ঋণ করলেন, তাহলে সেটা ভালো কাজ নয়। 3য় সূরত হলো, অনেকে আছেন প্রতি বছর বড় বড় পশু কোরবানি করেন, এবছরও তিনি কোরবানি দেওয়ার মতো উপযুক্ততা আছে কিন্তু বড় পশু তিনি কিনতে পারতেছেন না, ওনার উপর কোরবানি ওয়াজিব। উনি যদি একটি ছাগল কিনেও জবে করে দেন 15-20 হাজার টাকা দিয়ে, তাহলে ওয়াজিব আদায় হয়ে যাবে। কিন্তু তিনি যে সমাজের মধ্যে প্রতি বছর বড় গরু জবে করার নাম কুড়িয়েছেন, এবছর যদি না দেন মানুষে কি বলবে, এই লজ্জার কারণে ওনার কাছে কিন্তু ছাগল কেনার টাকা আছে, কিন্তু তিনি ছাগল না কিনে ওই ঋণ করে বড় গরু কিনে আনছেন, এটাও শরীয়ত বিরোধী কাজ। 4th সূরত হলো, আপনি এমনিতে ঋণগ্রস্ত, আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে আপনার প্রাপকেরা, কিন্তু আপনি মানুষের প্রাপ্য পরিশোধ না করে, ঋণের টাকা পরিশোধ না করে আপনি আবার ঋণ করে পশু কিনে এনে কোরবানি করছেন, এটাও নাজায়েজ সূরত। তাহলে 4টা সূরত বললাম, তার মধ্যে প্রথম সূরতটা যে আপনার কাছে আপনি সাহেবে নেশাব, কিন্তু এই মুহূর্তে আপনার কাছে টাকা পয়সা নেই, এখন কোরবানি করার জন্য আপনি ঋণ করলেন এবং ওই ঋণ পরিশোধ করার মানসিকতা আপনার আছে, তাহলে সেটা হলো জায়েজ সূরত। বাকি যে 3টা বলেছি, মানুষে কি বলবে, লোকে কি বলবে, প্রতি বছর বড় পশু দিয়ে করি, এবছর ছাগল দিয়ে করলে কি হবে, অথবা প্রচুর ঋণ আছে আরও ঋণ করে আপনি কোরবানি করলেন, এই 3 সূরত এটা জায়েজ নেই। যেসব মহিলার শুধু গহনা আছে, টাকা পয়সা নেই, এখন পশু কিনতে তো টাকা পয়সা লাগবে, সেই ক্ষেত্রে ওই মহিলার উপর ওয়াজিব হলো তার গহনা থেকে বিক্রি করে হলেও কোরবানি দিয়ে, অথবা কারো কাছ থেকে ঋণ করে হাওলাত নিয়ে হলেও কোরবানি করা তার উপর ওয়াজিব। যদি গহনা থাকে সেটা যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদের পরিমাণ হয়। একটা উদাহরণ দিই, যেমন ধরেন আপনার ঘরের একজন মহিলার 1 ভরি স্বর্ণ আছে, বর্তমানে 1 ভরি স্বর্ণের একবারে ন্যূনতম দাম 1.5 লক্ষ টাকা, আর ওনার কাছে নগদ আছে 2000 বা 1000 টাকা, তাহলে সবগুলো মিলে ওনার কাছে প্রায় 1,51,000 টাকার সম্পদ আছে, যেটা 52.5 তোলা রূপার মূল্যের চাইতেও বেশি। সেই হিসাবে উনি কিন্তু সাহেবে নেশাব, ওই মহিলা সাহেবে নেশাব। এখন ওই মহিলার উপর কোরবানি ওয়াজিব। এখন তার কাছে তো 1000 টাকা আছে, 1000 টাকা দিয়ে তো কী করতে পারবে না, কোরবানি করতে পারবে না। তো এখন সে কি করবে, এখন ওই মহিলা তার স্বামীকে বলবে যে আপনি আমাকে কিছু টাকা হলাত দেন,
আমি আপনাকে আস্তে আস্তে পরিশোধ করে দিব, আমি যাতে কোরবানি করতে পারি। স্বামীর কাছ থেকে ঋণ নিয়ে হলো কোরবানি করতে হবে। এখন আমাদের দেশে তো প্রচলন হলো, আমরা কি করি, অধিকাংশ স্বামীরা স্ত্রীর পক্ষ থেকে কোরবানি করে ফেলেন। এটাও কিন্তু জায়েজ হবে। অধিকাংশ পুরুষেরা স্ত্রীর পক্ষ থেকে কোরবানি করে ফেলেন, কিন্তু পুরুষের এটা দায়িত্ব না। আপনার স্ত্রীর উপর যদি কোরবানি ওয়াজিব হয়, আপনার দায়িত্ব না সেটা আপনার স্ত্রীর কোরবানি করা, কিন্তু এরপর আমরা সেটা করি, কিন্তু যেটা দায়িত্ব সেটা করি না। কোনটা করি না দায়িত্ব? মহারানার টাকা যেটা স্ত্রীকে দিয়ে আমাদের জন্য বেশি জরুরি, সেটা কিন্তু আমরা দিই না। কিন্তু প্রতি বছর বউয়ের কোরবানি আমরা করতেছি, অথচ বউয়ের পক্ষ থেকে কোরবানি আমার উপর ফরজ না, ওয়াজিব না। আপনার বউয়ের কোরবানি ওয়াজিব হয়েছে, আপনার বউ কোরবানি করবে। সে প্রয়োজন হলে তার গহনা বিক্রি করবে, প্রয়োজন হলে আপনার কাছ থেকে হলাত নেবে। এখন আপনি বউকে ভালোবাসেন, সেজন্য বউয়ের পক্ষ থেকে করে দিলেন, সেটাও কি হবে? জায়েজ হবে। এরপর বর্তমানে সবচেয়ে বেশি বড় ধোঁকা হয় কোথায়? গরু কেনার সময় ফার্মের মুরগির মতো গরুকে ইঞ্জেকশন মেরে ফুলিয়ে ফেলা হয়। এটা দেখে বোঝা যায় না এটা কি 2 বছর হয়েছে কিনা। আপনি দেখলে মনে হবে যে অনেক বিশাল গরু, কিন্তু বয়স হিসাব করলে সেটা 1 বছর 1.5 বছর, 1-1.5 বছরের মধ্যে বিশাল গরু বানিয়ে ফেলে। সেজন্য আমাদের গরুর বয়স ওই গরুর যিনি লালন পালন করেছে তার কাছে জিজ্ঞেস করতে হবে 2 বছর হয়েছে কিনা। মাস্ট 2 বছর হতে হবে। 2 বছরের কম হলে ওই পশু দিয়ে, ওই গরু দিয়ে কোরবানি হবে না। গরু মহিষ 2 বছর, ওট 5 বছর, আর ছাগল 1 বছর। তবে ছাগলের ক্ষেত্রে যদি সেটা 1 বছরের কম হয়, কিন্তু দেখতে যদি 1 বছরের মতো লাগে, ছাগলের ক্ষেত্রে জায়েজ আছে, কিন্তু গরুর ক্ষেত্রে জায়েজ নেই। সেজন্য গরু 2 বছর হয়েছে কিনা তা বোঝার জন্য দাঁত চেক করতে হবে। গরুর জন্মের পর থেকে 1 মাসের মধ্যে তার নিচের মাড়িতে 8টি দাঁত উঠে, 8টি। এগুলো দুধের দাঁত বলে। সে যখন 1 বছর হয় গরুর, তখন মাঝখানে নিচের 2টি দাঁত পড়ে যায়, পরে সেখানে আর 2টি দাঁত উঠে। এই 2টি দাঁত আস্তে আস্তে বড় হতে হতে যখন 2 বছর হয়, সেগুলো একদম বড় হয়ে যায়। নিচের 2টি দাঁত একদম, আমরা আরবি ভাষায় যখন মাখরাজ পড়তাম তখন আমাদেরকে সেগুলোকে সানাইয়া সুফলা বলতো। সানাইয়া উলিয়া, উপরের 2টি দাঁতকে সানাইয়া উলিয়া বলে, নিচের 2টি দাঁতকে সানাইয়া সুফলা বলে। যারা তজবিদ পড়ে তারা জানে। এই সানাইয়া সুফলা নিচের 2টি দাঁত একদম বড় আকার ধারণ করে বড় করে উঠে, সেগুলো পরিপূর্ণ যখন হয়ে যাবে বুঝতে পারবেন যে এটা বয়স 2 বছর হয়েছে। সেজন্য গরুর দাঁত চেক করাটা খুব জরুরি। এরপর আরেকটি প্রশ্ন, গয়াল দিয়ে কোরবানি করা যাবে কিনা। সাধারণত গয়ালের গোস্ত খাওয়া জায়েজ, কিন্তু কোরবানির ক্ষেত্রে যেহেতু কোরআন হাদিসের মধ্যে কয়েকটি পশুর নাম বারবার এসেছে, গরু, মহিষ, ছাগল, ওট, ভেড়া, দুম্বা, এগুলোর বাহিরে অন্য প্রাণীতে যাওয়াটা উচিত নয়। সেজন্য গয়াল দিয়ে কোরবানি করা থেকে আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন। আরেকটি প্রশ্ন হলো, 2 ভাই বা 3 ভাই মিলে কোরবানি করলে তখন ভাগটা কীরকম হবে? ধরেন আপনারা 2 ভাই একটা গরু কিনেছেন, দোনো ভাই গরুটার মধ্যে 1 ভাইয়ে 3 অংশ আর 1 ভাইয়ে 4 অংশ, 70,000 টাকা দিয়ে ধরেন একটা গরু কিনেছেন। তাহলে যিনি 3 অংশ কিনেছেন উনি 30,000, আর যিনি 4 হিচ্ছা নেবেন উনি 40,000। এটা সহজ হিসাব। ভাগ করার সময় সেটাকে 7 ভাগ করে 3 ভাগ, যিনি 30,000 টাকা দিয়েছেন 3 ভাগ তিনি নেবেন, আর 4 ভাগ মাংস যিনি 40,000 টাকা দিয়েছেন তিনি নেবেন। এখন দোনো ভাই সমান টাকা দিয়েছেন, 70,000 টাকার গরুর মধ্যে একজন 35,000 আর একজন 35,000। সেক্ষেত্রে আপনারা গোস্ত সমান সমান হবে, কিন্তু একটা অংশ তো অতিরিক্ত থেকে যাচ্ছে। ধরেন একটা অংশ আপনার নামে, একটা আপনার স্ত্রীর নামে, একটা আপনার সন্তানের নামে, 3 অংশ। আপনার ভাইও একটা অংশ আপনার ভাইয়ের নামে, একটা অংশ আপনার ভাইয়ের বউয়ের নামে, একটা অংশ আপনার ভাতিজার নামে, তাহলে 6 অংশ গেল। আর একটা অংশ অতিরিক্ত না, সেটা কি করবেন? নফল হিসাবে আপনারা মৃত মায়ের পক্ষ থেকে নফল হিসাবে, অথবা বাবার পক্ষ থেকে, দোনো ভাইয়ে একমত হতে হবে। অতিরিক্ত যে একটা হিচ্ছা আছে, টাকা তো আপনারা সমান দিয়েছেন, গোস্ত সমান ভাগ হবে, কিন্তু জবেহের পর সেটাকে যে আমরা 7 অংশ করতেছি, 7 অংশের মধ্যে 1 অংশটাকে আপনারা হয়তো নবীজির পক্ষ থেকে দিতে পারেন, দোনো ভাই একমত হয়ে, সেটাও জায়েজ আছে। তাহলে একটা পদ্ধতি হলো
1/3 1/4 টাকাও দিবেন সেরকম, গোস্তের ভাগও করবেন সেরকম, ওজন করে করে একদম। না আমার ভাই, আমার ছোট ভাই একটু বেশি নিয়ে যাক না, অনুমান করে দিয়ে যাই, কোরবান হবে না। অনুমানে ভাগে কোরবানিতে অনুমানে ভাগ করলে কোরবান হবে না, সেটার মধ্যে সুদ হয়ে যাবে, কারণ গোস্তর বিনিময়ে সেটা সুদে পরিণত হয়ে যাবে। আপনারা ওজন করে একদম ডিজিটাল মেশিন কিনে ফেলবেন, একটা ডিজিটাল মেশিন কিনে ওজন করে একদম পরিপূর্ণভাবে ভাগ করার চেষ্টা করবেন। বিগত বছরে কোরবানি করেন নাই, এখন এবছর গরু কিনেছেন, চিন্তা করলেন যে আমার গত বছরের কোরবানি তো কাজা রয়ে গেছে, সেটাও এবছরের সাথে ঢুকিয়ে দিলেন, তাহলে আপনার এই বছরের কোরবানি তো হয়ে যাবে, কিন্তু বিগত বছরের কোরবানি নিয়ত করার কারণে, গত বছর আমি একটা কোরবানি করি না, গত বছরও করতে পারি না, এর আগের বছরও করতে পারি না, তাহলে গত বছরের একটা, এর আগের বছরের একটা, দুইটা, তারপর এই বছরের একটা, তিনটা, তাহলে গরু একটা কিনে এলে জবে করলেন, তাহলে এই 2 বছর আগের কাজার নিয়ত করার কারণে আপনার এই বছরের কোরবানি তো হয়ে যাবে, কিন্তু আগের বছরের কাজার নিয়ত করার কারণে এই পশুর সম্পূর্ণ পশুর গোস্ত আপনাকে সৎকা করে দিতে হবে, আপনি খেতে পারবেন না। সেজন্য যখন আপনারা কোরবানি করতে পারবেন না, কোনো কারণে কোনো সমস্যার কারণে যদি কোরবানি করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি একটা ছাগলের মূল্য সৎকা করে দিতে হবে একজনের পক্ষ থেকে। ধরেন আপনার উপর কোরবানি ওয়াজিব, আপনি কোনো কারণে এই বছর কোরবানি করতে পারেন নাই, কোরবানির দিন অতিবাহিত হয়ে গেছে, 10 তারিখও চলে গেল, 11 জিলহজ চলে গেল, 12ই জিলহজও চলে গেল, এখন এরপরে সুবিধাজনক সময়ে আপনি একটি ছাগলের মূল্য সৎকা করে দিবেন, অথবা একটা ছাগল এনে আপনি কি করে দিবেন, সৎকা করে দিবেন। এটাই হলো কোরবানির করতে না পারলে তখন করণীয়। কোরবানির গোস্ত যদি বিক্রি করেন, কেউ যদি কোরবানির গোস্ত বিক্রি করে, ধরেন হোটেল আছে, বড় গরু কিনেছেন, আপনি কি করলেন, গরুর গোস্ত নিয়ে একদম রান্না করে হোটেলের মধ্যে বিক্রি করা শুরু করে দিলেন, তাহলে যেই পরিমাণ গোস্ত আপনি বিক্রি করবেন সে বিক্রিত টাকা আপনাকে পরিপূর্ণ সৎকা করে দিতে হবে। ঠিক তদ্রূপ চর্বি বিক্রি করেন, সেটাও আপনাকে সৎকা করে দিতে হবে। হাড্ডি যদি বিক্রি করেন, সেটার মূল্য আপনাকে সৎকা করে দিতে হবে। ঈদুল আজহার দিন যে সমস্ত সুন্নত আমল আছে, তার মধ্যে একটি আমল হলো ঈদুল আজহার দিন আপনারা সর্বপ্রথম কোরবানির মাংস দিয়ে খাবার চেষ্টা করবেন। আর ঈদুল আজহার দিন কিছু বর্জনীয় কাজ আছে। 1 নম্বর হলো গোশত খাওয়ার নিয়তে কোরবানি করা থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর হলো হারাম উপার্জনের টাকায় কোরবানি করা থেকে বেঁচে থাকতে হবে। হারাম উপার্জনের টাকা দিয়ে আপনি যাকাত দেওয়া থেকে বিরত থাকবেন। মসজিদে যখন দান সৎকা করবেন, তখনও আপনারা হারাম উপার্জনের টাকা কী করবেন না, মসজিদে দিবেন না। আরও একটি অনুরোধ, যাদের হারাম ইনকাম আছে তারা মসজিদের ইমাম মুয়াজ্জিন আমাদেরকে আপনাদের ঘরের মধ্যে দাওয়াত দিবেন না। ঘরের মধ্যে যদি আপনার হারামের আবেশ থাকে, আল্লাহর ওয়াস্তে আমাদেরকে দাওয়াত দিবেন না, কারণ ইমামের কাছেই ছুটে আসে পুরো এলাকার মানুষ, হুজুর একটু দোয়া করবেন। এখন আপনি যদি ওই ইমামকে নিয়ে হারাম খাওয়ান, আপনার হারাম ইনকাম আপনার ঘরে নিয়ে দাওয়াত খাওয়াইছেন, ওই হারাম প্রবেশ করার কারণে ওই ইমামের 40 দিনের ইবাদত, 40 দিনের দোয়াও কবুল হবে না। তো এখন ইমাম সাহেব আসি দোয়া করতেছেন, আপনিও আসলেন, ইমাম সাহেবের হাতের মধ্যে টাকা ঢুকিয়ে দিয়েছেন যে হুজুর একটু দোয়া করেন, এখন দোয়া কবুল হয় নাই। কারণ কি? ওই যে আপনি নিয়ে আপনার ঘরের মধ্যে হারাম খাওয়াইছেন ইমাম সাহেবকে। সেজন্য হারাম টাকা দিয়ে কোরবানিও করবেন না। হালাল, এটা হিলা আছে, আপনি কিভাবে হালাল টাকা দিয়ে, আপনার কাছে যদি হারাম টাকা পয়সা থাকে, হালাল পয়সা নেই, আপনি সাহেবে নেশাব, তখন আপনি দরকার হলে হালাল ইনকাম করে এমন কারো কাছ থেকে ঋণ করেন, সেই টাকা দিয়ে কোরবানি করেন। তবু আপনার কাছে যে হারাম টাকা আছে সেটা দিয়ে কোরবানি করবেন না। এবার গরুটা কিনে ঠকেছি, এই কথাটা বলা থেকে বিরত থাকবেন। প্রতি বছর কোরবানি করেছি, এবছর কোরবানি না করলে কেমন দেখায়, সেজন্য একটা কোরবানি করতেছেন, এই ধরনের নিয়ত থেকে বেঁচে থাকতে হবে। এবছর টাকা পয়সা নেই, যদি কোরবানি না করি আমার ছেলে মেয়েরা মন খারাপ করবে, এই ধরনের নিয়ত বর্জন করতে হবে। পশুর ওজন পরিমাপ করে প্রতি কেজির মূল্য নির্ধারণ করে পশু কিনা থেকে বিরত থাকতে হবে। এটা 2 মন মনে কেজি যদি 1000 টাকা হয়, 80,000 টাকা অনুমান করার জন্য, আপনি যাতে না ঠকেন সেটা জায়েজ আছে, কিন্তু আপনি কেজি মূল্যে এটা এত কেজি হবে, 1 কেজি 700 টাকা 800 টাকা এই ধরনের হিসাব করে পশু ক্রয় করা থেকে বিরত থাকতে হবে।
কম দামে কিনে বেশি দাম বলা, বেশি দামে কিনে কম দাম বলা থেকে বিরত থাকতে হবে। এগুলো সব খুলুসিয়তের ব্যাপার। লোক দেখানোর নিয়তে পশু ক্রয় করে সেটা ফেসবুকে দেয়া, কারণ ফেসবুকে এটা সবচেয়ে বড় লোক দেখানো বিষয়, সেটা থেকে বিরত থাকতে হবে। জিলহজ মাসের চাঁদ উঠলে অনেকে মনে করেন জিলহজ মাসের চাঁদ উঠেছে, এখন আর কোনো ধরনের পশু জবে করা যাবে না, মুরগি জবে করা যাবে না, মাংস আনা যাবে না। এটা সম্পূর্ণ কুসংস্কার। আপনি কোরবানির দিনও মুরগি জবে করতে পারবেন, তবে শবে সাদেকের আগে জবে করতে হবে। আপনার যদি প্রয়োজন হয় কোরবানির দিনও আপনি মুরগি জবে করতে পারবেন, সেটা শবে সাদেকের আগে। দশমত, কোরবানির পশুর রক্ত। অনেকে এমন কুসংস্কার আছে বাড়ির মধ্যে জিন ভূতের আসর, সেজন্য কোরবানির পশুর রক্তগুলো সংগ্রহ করে সেগুলো বাড়ির আশেপাশে সবগুলো ছিটায় যাতে জিন না আসে। এগুলো সম্পূর্ণ কুসংস্কার। 11তম হলো সন্তান নিজে নেশাবের মালিক, সন্তান সম্পদের মালিক। সন্তান কি করেছেন, উনার পক্ষ থেকে না দিয়ে, উনার বাবা নেশাবের মালিক না, বাবার কাছে কোনো সম্পদ নাই, কোরবানি করেছেন বাবার পক্ষ থেকে। তো সন্তান কি করবে, নিজে নেশাবের মালিক, নিজের পক্ষ থেকেও করবেন, যদি সামর্থ্য থাকে মা বাবার পক্ষ থেকেও নফল হিসাবে করতে পারবেন। আগে নিজেরটাকে অগ্রাধিকার দিতে হবে, যেহেতু আপনার উপর ওয়াজিবটা আগে প্রাধান্য দিবেন, তারপরে নফল। যদি একটা পুরো গরু কিনে আনেন, নিজের থেকে দিবেন, নিজের স্ত্রীর পক্ষ থেকে দিলেন, সন্তানদের পক্ষ থেকে দিলেন, মা বাবার পক্ষ থেকে দিলেন, মা বাবা যদি মৃত হয় তাদের পক্ষ থেকে দিলেন, এরপরে অতিরিক্ত থাকলে নবীজির পক্ষ থেকে দিলেন। কোরবানির মধ্যে যদি কেউ চান আকিকাও করতে পারবেন, কারণ কোরবানির গোস্ত এবং আকিকার গোস্তের হুকুম একই, সেজন্য কোরবানির সাথে অনেকে আকিকা করতে চান, তারা আকিকা করতে পারবেন। গরুতে 7 ভাগ পর্যন্ত দেওয়া যায়, আবার 7 ভাগের বেশি দিতে পারবেন না, 7 ভাগের কম দিতে পারবেন, 3 ভাগও দিতে পারবেন, 2 ভাগও দিতে পারবেন, 5 ভাগও দিতে পারবেন, 6 ভাগও দিতে পারবেন। মৃতদের পক্ষ থেকেও কোরবানি করা জায়েজ আছে। শ্বশুর বাড়ি থেকে জোর জবরদস্তি বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করে পশু নিয়ে সেটা কোরবানি করা বর্জন করতে হবে। 2 বছরের কম বয়সী গরু কিনে সেটা দিয়ে কোরবানি করা বর্জন করতে হবে। আর পশুর বয়স যদি আপনার চাঁদের হিসাবে করেন তাহলে 22 দিন পর্যন্ত কম হয়, চাঁদের হিসাবে 22 দিন কম হয়। তো চাঁদের হিসাবেও যদি 2 বছর হয় তবুও আপনার জায়েজ হবে। ভাগে কোরবানির ক্ষেত্রে অবশ্যই আপনারা স্কেল দিয়ে মাপবেন, অনুমান করে বন্টন করা বর্জন করতে হবে। শরীকে যখন কোরবানি করবেন তখন আপনার সাথে যিনি কোরবানি করবেন উনি হারাম উপার্জনকারী কিনা সেটা অবশ্যই যাচাই করতে হবে। শরীক নির্বাচনের সময় যে আগের বছরের কাজা কোরবানির নিয়ত করবে তাকে বর্জন করতে হবে। ধরুন আপনি একজনকে শরীক নিলেন, সে চিন্তা করছে যে এবছরের এক ইচ্ছা দিব, গত বছর আমি করতে পারি নাই, সে বছরের একটা কাজা করব। তাহলে এই ব্যক্তির গত বছরের কাজার নিয়তের কারণে সকলের গোস্তটা সাদকা করে দিতে হবে, কেউ আর গোস্ত খাইতে পারবে না। সেজন্য সেটা অবশ্যই শরীক নির্বাচনের ক্ষেত্রে এটা আলোচনা করে নেবেন। কোরবানির পশু ক্রয় করার পর সেটা থেকে ফায়দা লাভ করা, সেটার উপর বসা, চড়া, উট হলে সেটার উপর আরোহণ করা, তারপর সেটা যদি গাভী হয় সেটা থেকে দুধ দোহন করা, সেটা দিয়ে হাল চাষ করা, এই ধরনের ফায়দা অর্জন করা যাবে না। যদি ফায়দা অর্জন করেন, দুধ দোহন করেছেন, তাহলে যেতটুকু দুধ আপনি দোহন করেছেন সেই পরিমাণ টাকা সৎকা করে দিতে হবে। কসাই যদি ঠিক করেন, কসাইয়ের জন্য পারিশ্রমিক নির্ধারণ করবেন, তবে কোরবানির গোস্ত, কোরবানির পশুর চামড়া, এগুলো পারিশ্রমিক হিসেবে কসাইকে দেওয়া যাবে না। রুগ্ন, দুর্বল, খোঁড়া, কানা, লেজ কাটা পশু কোরবানি করা বর্জন করতে হবে। অমুসলিম সে যদি প্রতিবেশীও হয়, প্রতিবেশীর অনেক হক আছে। আপনি কোনো মুসলিম যদি আপনার প্রতিবেশী হয়, আপনি তাকে সারা বছর গোস্ত দেন। ছাগল রান্না করছেন, তার ঘরের মধ্যে আপনি ছাগলের মাংস পাঠান। মাছ রান্না করছেন, মাছ পাঠান। তরকারি ভালো রান্না করছেন, পাঠান, যদিও সে অমুসলিম হয়। কিন্তু কোরবানির গোস্ত এটার ক্ষেত্রে কিন্তু এটা জায়েজ নেই। আপনার প্রতিবেশীর ঘরের মধ্যে আপনার ছাগল রান্না করে তার ঘরের মধ্যে আপনি কোরবানির গোস্ত পাঠিয়ে দিবেন, এটা কিন্তু জায়েজ নেই, এটা মনে রাখবেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকাত ফরজ ছিল না, কিন্তু এরপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর 2টা কোরবানি করতেন, একটা নিজের পক্ষ থেকে, একটা আমাদের উম্মতের পক্ষ থেকে। সেজন্য যারা সামর্থ্যবান, যেই নবী সারা জীবন
যতবার কোরবানি করেছেন ততবার আমাদেরকে স্মরণ করেছেন প্রত্যেক উম্মতের পক্ষ থেকে। সেজন্য আপনি যদি সামর্থ্যবান হয়ে থাকেন সেই নবীজির পক্ষ থেকে এক খিচ্চা কোরবানি করার চেষ্টা করবেন। এটা ফরজ না, এটা নফল হিসাবে যাবে। নবীজির পক্ষ থেকে এক খিচ্চা কোরবানি করার চেষ্টা করবেন যদি সামর্থ্য থাকে। যেই নবীর উপর জাকাত ফরজ ছিল না সেই নবী প্রতি বছর কোরবানি করেছেন। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে অনেক সময় চুলাও জ্বলতো না। আলী রাদিয়াল্লাহুকে ওসিয়ত করে গেছেন যে হে আলী, তুমি আমার পক্ষ থেকে প্রতি বছর কোরবানি করবে। সে আলী রাদিয়াল্লাহু আজীবন আমার নবীর পক্ষ থেকে একটা দুম্বা বা ছাগল জবে করতেন, নিজের পক্ষ থেকেও করতেন। কিন্তু আফসোসের বিষয় বর্তমানে আমরা হিলা তালাশ করি কিভাবে কোরবানি দেওয়া না যায়, কিভাবে কোরবানি থেকে না দিয়ে কিভাবে টাকা সেভ করা যায়, এই ধরনের চিন্তা ভাবনা। এটা আমার নবীর সুন্নতের খেলাফ। তাই আপ্রাণ চেষ্টা করবেন। আপনি যদি সামর্থ্যবান নাও হন, সাহেবে নেশাব নাও হন, তবুও যদি আপনি কোরবানি করেন আপনি সওয়াব পাবেন। গরিবরাও কোরবানি করতে পারে। সাহেবে নেশাব যদিও না হয়, তার উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু সে চাইলে আল্লাহকে খুশি করার জন্য নফল হিসাবে করতে পারবে, সেটা নিষেধ নেই। ঈদের দিন করণীয়, ঈদুল আজহার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতে পড়বেন। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল আসল করে, মিসওয়াক করে, সুন্দর উত্তম কাপড় পরিধান করে, সুগন্ধি ব্যবহার করে ঈদুল আজহার জন্য তকবীর পরে পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, একদম উচ্চ স্বরে এই তকবীর পরে পরে সকাল সকাল ঈদগাহে চলে আসবেন। ঈদগাহে আসার সময় হেঁটে আসাটা সুন্নত। এক রাস্তা দিয়ে আসা, আরেক রাস্তা দিয়ে যাওয়া, এবং উচ্চস্বরে তাকবীর পড়ে পড়ে ঈদগাহে আসবেন। যদি ঈদগাহে না হয়, কোনো কারণে ঈদগাহ না থাকে, তখন মসজিদে পড়া যায়, কিন্তু ঈদগাহে ঈদের নামাজ পড়াটা বেশি উত্তম। এরপরে নামাজের পরে খুতবা দেওয়াটা সুন্নত, কিন্তু শোনাটা ওয়াজিব। সেজন্য খুতবার পরে খুতবা শুনে গিয়ে প্রথম কাজ হবে কোরবানি করা। আর ইনশাআল্লাহ আমাদের এই হাজি অলিমিয়া সওদাগর জামে মসজিদে এই বছর ঈদুল আজহার নামাজ সকাল ঠিক 7টা বাজে অনুষ্ঠিত হবে। 1 মিনিটও দেরি হবে না, ঠিক 7টায় নামাজ হয়ে যাবে। আপনারা আগে ভাগে চলে আসার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পরিপূর্ণভাবে আল্লাহ রসুলের সন্তুষ্টি রাজামন্দি হাসিল করার নিয়তে, লোক দেখানোর নিয়ত বর্জন করে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নত করেন সুন্নত। আসসালামু আলাইকুম।